হোয়াইট হাউসের উজ্জ্বল আলোতে এক অদ্ভুত দৃশ্য। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, হাতে পরিচিত থামস আপ ভঙ্গি, অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আর সেনাপ্রধান আসিম মুনির। মুনিরের হাতে চকচকে এক বাক্স, যার ভেতরে বিরল খনিজ সম্পদ। ট্রাম্পের দিকে বাড়িয়ে দেয়া হচ্ছে সেটি যেন প্রতীকীভাবে জানানো হলো পাকিস্তান এখন শুধু বন্ধুত্ব নয়, সম্পদ আর সুযোগও নিয়ে এসেছে আমেরিকার দোরগোড়ায়। এই বৈঠকটি হয়েছে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে। শাহবাজ শরীফ ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন জুলাই মাসে করা এক চুক্তির জন্য, যেখানে আমেরিকা পাকিস্তানের জন্য শুল্ক কমিয়েছে আর বিনিময়ে পাকিস্তান তার জ্বালানি, খনিজ ও কৃষি খাতে মার্কিন বিনিয়োগের পথ খুলে দিয়েছে। শরীফ ট্রাম্পকে বলেছেন, আপনি একজন শান্তির দূত। এমনকি সাম্প্রতিক ভারত পাকিস্তান সংঘাত থামাতে ট্রাম্পের মধ্যস্থতাকেই কৃতিত্ব দিয়েছেন তিনি। মুনিরও পিছিয়ে থাকেননি, ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের যোগ্য বলে ঘোষণা করেছেন। কিন্তু নয়াদিল্লি ভিন্ন ছবি আঁকছে। ভারত স্পষ্টভাবে অস্বীকার করছে যে ট্রাম্প কোনো ভূমিকা রেখেছেন দুই দেশের সীমান্ত সংঘাত থামাতে। তাদের মতে পাকিস্তান আসলে পুরোই কৌশলী খেলছে, কখনো আমেরিকার কাছে, কখনো চীনের কাছে, আবার কখনো সৌদি আরবের পাশে দাঁড়িয়ে নিজেদের প্রাসঙ্গিকতা টিকিয়ে রাখছে ইসলামাবাদ। ভারতের জন্য সমস্যা আরো গভীর। যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই ভারতীয় তেলের আমদানির ওপর 50% শুল্ক বসিয়েছে, কারণ দিল্লি এখনো রাশিয়ার সঙ্গে জ্বালানি ব্যবসা চালাচ্ছে। অন্যদিকে পাকিস্তান ট্রাম্পকে প্রশংসা আর খনিজ দিয়ে ঘিরে ধরছে। ফলে ভারতীয় নীতি নির্ধারকদের মনে প্রশ্ন জেগেছে, ওয়াশিংটন কি সত্যিই দীর্ঘমেয়াদে বিশ্বাসযোগ্য মিত্র? অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের বিশ্লেষক হর্ষ পন্ত বলেন, যদি ভারত মনে করে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি অটুট নয়, তবে ভারতের ইন্দো প্যাসিফিক কৌশল পুরোপুরি বদলে যাবে। তার মতে এর প্রভাব পড়বে কোয়াড জোটের ওপরও, যেখানে ভারত, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া আর জাপান একসঙ্গে চীনের উত্থান ঠেকাতে কাজ করছে। এদিকে পাকিস্তান থেমে নেই। সম্প্রতি তারা সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করেছে, যেখানে বলা আছে যদি এক দেশের ওপর আক্রমণ হয়, অন্য দেশ সেটিকে নিজেদের বিরুদ্ধে আক্রমণ বলেই ধরে নেবে। ভারতের কূটনৈতিক মহলে অবশ্য এটিকে বড় কোনো আতঙ্ক হিসেবে দেখা হয়নি। সাবেক কূটনীতিক অজয় বিসারিয়া বলেন, পাকিস্তান দারিদ্র্য আর অস্থিরতায় জর্জরিত, তাই তারা নানা খাত থেকে টাকা আনার জন্যই এসব জোট করছে। ভারত জানে এ সম্পর্ক দীর্ঘস্থায়ী নয়। তবে আশাবাদীর সুর থাকলেও সন্দেহটা থেকে যাচ্ছে। সাবেক রাষ্ট্রদূত মীরা শঙ্কর সতর্ক করেছেন, ট্রাম্পের দৃষ্টিভঙ্গি মূলত লেনদেনমুখী। তিনি দেশ দুটোকে অর্থনৈতিক প্রতিযোগিতার চোখে দেখেন, দীর্ঘমেয়াদী কৌশলগত সঙ্গীর মতো নয়।